নমস্কার, অরিপিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলা পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব পুতনা বধ। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব পুতনা বধ। আমরা পর্বে প্রবেশ করি। নন্দ মহারাজ বসুদেবের সাথে দেখা করে যখন ঘরে ফিরে যাচ্ছিলেন, অর্থাৎ গোকুলে ফিরে যাচ্ছিলেন, তখন বসুদেবের উপদেশের কথা তার বারবার মনে হতে লাগল। বসুদেব বলেছিলেন সেদিন কোনো উৎপাত হতে পারে। বসুদেব অবশ্যই তার মঙ্গলের জন্য এই উপদেশ দিয়েছিলেন এবং বসুদেবের বচন কখনো অসত্য হওয়ার কথাও নয়। তাই ভীত চিত্তে তিনি পরমেশ্বর ভগবানকে স্মরণ করতে লাগলেন। বিপদের সময় ভগবানের শরণাপন্ন হওয়া ভক্তের পক্ষে খুবই স্বাভাবিক, কেননা তার তো অন্য কোনো আশ্রয় নেই। কোনো শিশু যখন বিপদে পড়ে তখন সে তার পিতা অথবা মাতার শরণ নেয়, তেমনি ভক্ত সব সময়ই পরমেশ্বর ভগবানের শরণাগত। তিনি যখন কোনো বিশেষ বিপদের সম্মুখীন হন তখন তিনি বারবার ভগবানের স্মরণ করতে থাকেন। কংস তার আসরিক মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করার পর পুতনা নামক এক রাক্ষসীকে শহরে, গ্রামে এবং গোচারণ ভূমিতে সমস্ত শিশুদের হত্যা করতে নির্দেশ দিল। যেখানে ভগবানের নাম সংকীর্তন হয় না, সেইখানে কেবল এই সমস্ত মায়াবী রাক্ষসীরা তাদের জাদুর প্রভাব বিস্তার করতে পারে। শাস্ত্রে বলা হয়েছে, যেখানে হেলা ভরেও ভগবানের নাম কীর্তিত হয়, ভূত প্রেত পিশাচের উৎপাত এবং নানা রকম দুর্যোগ সেখান থেকে তৎক্ষণাৎ বিদূরিত হয়ে যায়। আর যেখানে ঐকান্তিকভাবে অথবা নিষ্ঠা ভরে ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন হয়, সেখানকার তো কথাই নেই, বিশেষ করে বৃন্দাবনে, যেখানে পরমেশ্বর ভগবান স্বয়ং উপস্থিত ছিলেন। প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ যত শক্তিশালী হন না কেন, তার থেকে ভয় পাওয়ার কিছুই ছিল না। এই ধরনের পিশাচীদের বলা হয় খেচর, অর্থাৎ তারা আকাশে উড়তে পারে। এই ধরনের পিশাচী বিদ্যা ভারতের উত্তর পশ্চিম প্রদেশের কোনো গহন প্রদেশে আজও কিছু স্ত্রীলোক চর্চা করে থাকে। তারা উপড়ে ফেলা সেই গাছের ডালে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। পুতনা সেই বিদ্যা জানত, সেই জন্য তাকে শ্রীমদ্ ভাগবতে খেচরি বলে বর্ণনা করা হয়েছে। অনুমতি না নিয়েই পুতনা গোকুলে নন্দ মহারাজের গৃহে প্রবেশ করে। এক অতি রূপবতী রমণীর রূপ ধারণ করে সে যশোদা মায়ের ঘরে প্রবেশ করল। পাপিনী পুতনা নানা রকম জাদুবিদ্যা জানত, আর সেই জাদুবিদ্যার প্রভাবে সে কি অপূর্ব সুন্দরী যুবতীর বেশ ধারণ করে নিল। তার উন্নত নিতম্ব, নিটোল কুচো যুগল, কানে দুল এবং কেশ পাশি ফুল মালায় বিভূষিতা হয়ে সে এক অপূর্ব সুন্দরী রূপ ধারণ করল। তার ক্ষীণ কটিতট তাকে বিশেষভাবে সৌন্দর্যমণ্ডিত করে তুলেছিল। মৃদু হাস্যে ভ্রুভঙ্গি করে সে সকলের দিকে তাকাতে লাগলো এবং সমস্ত ব্রজবাসীরাই তার রূপে মোহিত হয়ে গেল। সরল গোপিকারা মনে করল পদ্মফুল হাতে স্বয়ং লক্ষ্মীদেবী যেন বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছে। তাদের মনে হলো লক্ষ্মীদেবী যেন তার পতি শ্রীকৃষ্ণের দর্শন করতে এসেছে। পুতনার অপূর্ব সুন্দর রূপ দর্শন করে কেউই তাকে বাধা দিল না। সে নির্বিঘ্নে নন্দ মহারাজের গৃহে প্রবেশ করল। শিশু ঘাতিনী পুতনা দেখল শ্রীকৃষ্ণ একটা শয্যার উপরে শুয়ে আছে এবং সে বুঝতে পারল যে সেই শিশুটির মধ্যে এক অজেয় শক্তি নিহিত রয়েছে।
পুতনা ভাবল, এই শিশুটি এত শক্তিশালী যে নিমেষের মধ্যে সে সমস্ত ব্রহ্মাণ্ডকে ধ্বংস করে ফেলতে পারে। পুতনার এই চিন্তাধারা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সকলের হৃদয়ে বিরাজ করছেন। ভগবদ্গীতায় বলা হয়েছে, তিনি স্মৃতি, তিনি জ্ঞান, তিনি বুদ্ধি দান করেন, আবার তিনি তা অপহরণ করে নেন। পুতনা বুঝতে পেরেছিল যে নন্দ মহারাজের গৃহে সে যে শিশুটিকে দর্শন করেছিল তিনি হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান। যদিও তিনি একটা শিশুর রূপ পরিগ্রহ করে পালঙ্কের উপর শুয়ে আছেন, কিন্তু তা বলে তিনি শক্তিহীন নন। জড়বাদীদের যে ধারণা যোগ আদি অভ্যাস করার ফলে মানুষই ভগবান হয়ে যায়, তা ভ্রান্ত। ধ্যান, যোগ, তপস্যা ইত্যাদি করে কোনো জীবেই কখনো ভগবান হতে পারে না। ভগবান সব অবস্থাতেই ভগবান। শিশুরূপেও শ্রীকৃষ্ণ পূর্ণ বিকশিত, নব যৌবন সম্পন্ন, শ্রীকৃষ্ণের মতোই সর্বশক্তিমান। মায়াবাদী মতবাদ অনুসারে জীব পূর্বে ভগবান ছিল, কিন্তু এখন মায়ার দ্বারা প্রভাবিত হয়ে পড়েছে। তাই তারা বলে যে বর্তমানে তারা ভগবান নন, কিন্তু যখন তারা মায়ার প্রভাব থেকে মুক্ত হবে তখন তারা আবার ভগবান হয়ে যাবে। এই ধারণাটা সম্পূর্ণ ভ্রান্ত। জীব হচ্ছে পরমেশ্বর ভগবানের অনুসদৃশ বিভিন্ন অংশ। অগ্নি স্ফুলিঙ্গ যেমন অগ্নির বিভিন্ন অংশ, জীবও তেমনি ভগবানের বিভিন্ন অংশ। সে কখনো শ্রীকৃষ্ণ রূপে বিরাট অগ্নি হতে পারে না। বসুদেব এবং দেবকীর শিশু সন্তান রূপে আবির্ভূত হলেও শ্রীকৃষ্ণ পূর্ণ পুরুষোত্তম পরমেশ্বর ভগবান। একটা ছোট্ট শিশুর মতো শ্রীকৃষ্ণ তার চোখ দুটি বন্ধ করলেন, যেন তিনি পুতনার মুখ দর্শন করতে চাইলেন না। ভগবত ভক্তরা বিভিন্নভাবে শ্রীকৃষ্ণের এই চোখ বন্ধ করার কারণও বিশ্লেষণ করেছেন। অনেকে বলেন যে অসংখ্য শিশু ঘাতিনী পুতনা যে এখন তাকে হত্যা করবার অভিপ্রায় নিয়ে এসেছে, সেই পাপিনী পুতনার মুখ দর্শন করতে চাননি বলে শ্রীকৃষ্ণ তার চোখ বন্ধ করেছিলেন। কেউ কেউ আবার বলেন তিনি অস্বাভাবিক কিছু একটা করতে যাচ্ছিলেন, তাই তিনি চোখ বন্ধ করেছিলেন যাতে পুতনা ভয় না পায়। আবার অনেকে বলেন যে অসুরদের সংহার করবার জন্য, ভক্তদের রক্ষা করবার জন্য শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন, যে কথা ভগবদ্গীতায় বর্ণিত হয়েছে, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চতুষ্কৃতা। প্রথম যে অসুরটিকে তিনি সংহার করতে যাচ্ছিলেন সে হচ্ছে একটি স্ত্রীলোক, এবং বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে স্ত্রী, ব্রাহ্মণ, গাভী ও শিশু হত্যা করা নিষিদ্ধ। বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে নিষিদ্ধ হলেও শ্রীকৃষ্ণ পুতনাকে হত্যা করতে বাধ্য হয়েছিলেন, তাই তিনি চোখ বন্ধ না করতে পারেননি। আবার কেউ কেউ বলেন যে পুতনাকে শ্রীকৃষ্ণ তার ধাত্রী বলে মনে করেছিলেন, তাই শ্রীকৃষ্ণ তার চোখ বন্ধ করেছিলেন। পুতনা এসেছিল ভগবানকে তার স্তন্য দান করবার জন্য। শ্রীকৃষ্ণ এতই কৃপাময় যে তিনি যদিও জানতেন যে পুতনা তাকে হত্যা করবার অভিপ্রায় নিয়ে এসেছে, কিন্তু তবুও তিনি তাকে তার ধাত্রী বা মাতৃরূপে গ্রহণ করেছিলেন। বৈদিক নির্দেশ অনুসারে মাতা 7 প্রকারের: গর্ভধারিণী মাতা, গুরু পত্নী, রানী, ব্রাহ্মণ পত্নী, গাভী, ধাত্রী এবং ধরিত্রী। পুতনা যেহেতু শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে তাকে তার বুকের দুধ পান করবার জন্য স্তন দান করেছিলেন, তাই শ্রীকৃষ্ণ তাকে মাতৃরূপে গ্রহণ করেছিলেন। এটাও তার চোখ বন্ধ করার আরেকটা কারণ। কেননা তিনি তার ধাত্রী মাতাকে সংহার করতে যাচ্ছিলেন, কিন্তু তার এই ধাত্রী মাতাকে সংহার তার গর্ভধারিণী মাতা বা লালন পালনকারী মাতা যশোদার প্রতি তার ভালোবাসার থেকে ভিন্ন নয়।
বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে শ্রীকৃষ্ণ পুতনাকে মাতৃরূপে গ্রহণ করেছিলেন এবং মা যশোদার মতো বাৎসল্য রসে তার প্রতি অনুরক্ত হওয়ার সৌভাগ্য দান করেছিলেন। পুতনাকে তিনি জড় জগতের বন্ধন থেকে মুক্তি দান করেছিলেন। শিশু শ্রীকৃষ্ণ যখন তার চোখ বন্ধ করলেন, পুতনা তখন তাকে কোলে তুলে নিল। সে তখন জানত না যে স্বয়ং মৃত্যুকে তার কোলে তুলে নিচ্ছে। কোনো মানুষ যখন একটা দড়ি মনে করে একটা সাপকে তুলে নেয়, তখন তার মৃত্যু অবশ্যম্ভাবী হয়। তেমনি শ্রীকৃষ্ণের কাছে আসার আগে পুতনা অসংখ্য শিশু হত্যা করেছিল, কিন্তু তখন সে তার অবশ্যম্ভাবী মৃত্যু স্বরূপ কাল সর্পকে তার কোলে তুলে নিচ্ছিল। এরপর কি হলো জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পুতনা বধের এই পর্বটি প্রথম পর্ব। পুতনা বধের দ্বিতীয় পর্বটি পরবর্তী অংশে প্রকাশ করা হবে। চ্যানেলে যারা নতুন, ধারাবাহিকভাবে শ্রীকৃষ্ণ লীলা শ্রবণ করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আজ এই পর্যন্তই। আসবো পরের পর্বে। সুস্থ এবং ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।